কি বুঝছি তো না, খুব ইচ্ছা করতেছে কাছা দিয়া বাড়ির পিছনে একটা মাঠ আছে না, তোমার হাতটা ধইরা তেই দৌড়। চলো না পারছে না, আব্বা কি মনে করবে? আবার না থাকলে আমি যেতাম না। কেন? আমি তোমার তো খ্যাত। খেতে কি এসছে? খ্যাতি তো তুমি কি এরকম লুঙ্গি পরে আসো কেন? যাও না ট্রাউজার পরে আসো। আরে আমি তো গ্রামের ছেলে, আমার কাছে তো এটাই তো ভালো লাগতেছে। আজীবন লুঙ্গি পরে গেছি, তুমি তো গ্রামের মেয়ে। আমি গ্রামে বড় ঠিক আছে, কিন্তু আমি তোমার মতো খ্যাত না। আমি ছোটবেলা থেকে আধুনিক। ওরে আধুনিক রে। জামাই এই যে আমরা তুমি গাছের আমরা মিষ্টি আছে। জি খাইছেন আপনি? তোমরা গপসপ করো, আমি বিয়াই রে পেয়ারা দিয়ে আসি। পেয়ারা গুলিও মিষ্টি আছে। না কি আমি তো খাইছি, তুমি খাও। আমি খাবো না। আর খাও। মা তুমি ভিজতেছো কেন? কই ভিজি? ভিজি না, মেঘে বারে ভিজাও ভালো মাঝে মধ্যে। বিয়াই আপনার গাছের পেয়ারা আমি কাইটে নিয়ে এলাম, খুব মিষ্টি, খান। থ্যাংক ইউ। না নিপা, টক অনেক দারুন। ও তুমি গাছ উঠতে পারো? এটা আবার কেমন কথা? কেমন কথা কি? গ্রামের মেয়েরা গাছ উঠতে পারে না তো? তোমার ইচ্ছা করতেছি জানো, তোমার আমরা গাছে তুলে দিই, তুমি একটা একটা করে আমরা পারবা, আমি নিচে দাঁড়ায় থাকবো। এই শহীদ ধর, আমরা পারছি, খা। মানে তোমার মাথা না একদম গেছে। কই গেছে? পুরা স্ক্রুটো সব গিলে হয়ে গেছে। যাও তো এই লুঙ্গি চেঞ্জ করে আসো, যাও। লুঙ্গি চেঞ্জ করুন না। আচ্ছা গ্রামে আছে, আমি শুনো, যতদিন গ্রামে থাকুক ততদিন আমি লুঙ্গি পরুম। এই যে লুঙ্গি পরে যে এই যে আরাম, বুঝছো কি শান্তি। ইয়াই দেখছেন কত মিল মোহব্বত। দেখতে কি ভাল লাগতেছে না? এক ধমক দিছি, ঠিক হয়ে গেছে গা। বিয়াই আপনার ছেলে শহীদ, আমার মায়ের জামাই, মাশাআল্লাহ, যতই রোগ সেটা বদমেজাজি হোক না কেন, আমার কোনো কথা ফালায় না। আমি কিছু কইলে সাথে সাথে দুম করে ঠান্ডা মাইনা নেয়। ভালোই তো। কিন্তু এই যে দেখেন, বাড়ি ভর্তি আমরা আমোদ ফুর্তি করতেছি, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছি, এত আনন্দ। একটা মানুষ নাই, আমার সইটা, আমার বিয়াইনটা, হে থাকলে কত ভালো হইতো। বিয়ে নাইব কবে? কালকে আসতে পারে বোধহয়। ও আচ্ছা। কিন্তু না না, একদম তো নেই। আমি খায়রুলটা থেকে অনেক মিস করতেছি। দূর বোকা নানুমণি, খায়রুল চাচু তো এই পরিবারের কেউ না, সে কেন থাকবে এখানে? বিয়ান সাহেব, কথাটা বোধহয় ঠিক বললেন না। খায়রুল এই পরিবারেরই একজন সদস্য, এই পরিবারেরই অংশ। আর কিছু বিষয় আছে বাচ্চাদের সামনে সরাসরি বলতে হয় না, তাতে ওদের মন ছোট হয়ে যায়। আর কিছু জিনিস জেনেও গোপন রাখতে হয়, মুখে প্রকাশ করতে হয় না। আচ্ছা বিয়াই, এই গাছপালা দেখশন কে করে? সবাই মিলেমিশে করা হয়। ও আচ্ছা। খায়রুল ভালো আছে তো না বিয়াই? ওই থানা, পুলিশ, জেল, হাজত এগুলি ফেকরা গেছে? ওর সাথে আমার এখন যোগাযোগ নাই। আপনি কি শিওর বিয়াই যে খায়রুলের সাথে আপনার যোগাযোগ নাই? যাও, আমি নিয়ে যাই। বসেন আপনি। নানুমন বসো, খাও।
খাবো না প্লিজ। এই বলদি, এই তুই কি শিওর যে খাইরুলের লগে বিয়ের কোনো যোগাযোগ নাই? শিওর তুই? না বলছে যদি সত্যি সত্যি না থাকে তাহলে মসজিদে মিলাদ দেওয়া উচিত। খাইরুল ভাই। কি রে, কই যাচ্ছ ঘুরাঘুরি করে? আরে রাখ, গ্রামে এসে কি তুই ঘুরিয়ে গেছস, খালি উঠতেছস? হ্যাঁ ভাইয়া একটু আরে রাখ, আবার একটা ব্ল্যাক কফি বানায় দে। পরে দিই। কেন করে দিবি? আগে বানায় তারপর যা। ভাইয়া আমি কফি বানাতে পারি না। কি কস তুই? সারা জীবন আমার কফি বানাই খাওয়ালি, গ্রামে এসে তুই কফি বানাইতে পারস না? আপুকে বলো। শালা ফাঁকিবাজ, বানায় দে, বানায় দে, বানাই দিয়ে তারপর বেরোইস। শালা ফাঁকিবাজ। মৌ, মৌ, কি হয়েছে? একটু এদিকে আসো না। আসতেছি। আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হইদা। এ ভাই, ভাই এই রাল্লাই বৃষ্টির ভিতরে আপনি এনে বসে রয়েছেন কে? আপনার না কলাম আমার বাজারে যাবে, বাজারে না যায় বৃষ্টির ভিতরে ভিজতেছে। হোসেন ভাই, হ্যাঁ নি পাইছে জানি কি কোন আইছে আমগো বাড়িতে। তাই কথা হইছে? না, ওই আমি বাড়ির সামনে গেছিলাম, হঠাৎ করে আমরা দেখে ফেলাইছে। হ্যাঁ এত তো দেখছে কিছে, তারপর আমি পালাই চলে আইছি। কে? নিপা যেহেতু আইছে, হ্যাঁ একা তো আর আহেনি, নিশ্চয়ই সবাই আইছে, তাই না? এটাও কথা। হা হা হা। আগে জানেন বছরে একদিন এরকম ঢাকাতে এরা সবাই আইছে, পুরা বাসা মনে হইতো কি মানে পিকনিক লেগে গেছে। ঈদের মতো মনে হইতো। এখন মনে হইতেছে না, ওই খিচুড়ি রান্তাছে, পোলাও রান্তাছে, এনে দৌড়াদৌড়ি, পুরা একটা আনন্দ। চলো যাই, এই বৃষ্টি থেকে বাইরেছি।
কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই, মরণের পরে যদি মন ভাই বৃষ্টি না নাই ভাই আমারে তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। Upgrade your life with Gigabyte. দেখি দাদু ভাই, চুলটা তো মাশাল্লাহ খুব ভালো হইতেছে, একটু বেনি করে রাখতে হয় না? আঙ্কেল হ্যাঁ মাগো, তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? আসো আসো আসো, ভেতরে আসো, বারান্দায় উঠো, ঠান্ডা লাগবে, আসো। আঙ্কেল খায়রুল ভাই, হ্যাঁ কি খায়রুল ভাই? আমি যে ছাদে ছিলাম তো বাইরে তাকাইছি, বাইরে তাকানোর পর আপা ধরো মুড়ি মাখাইছি, এদিকে আয়, 20 মিনিট মুড়ি খা। বাইরে তো সুন্দরী, পুরো গ্রামই সুন্দর, এই জন্য হাঁটতে গেছিলাম বাইরে। ও ভিজতেছো কেন? আসো আসো আসো, তোমাদের তো বৃষ্টিতে ভিজা অভ্যাস নাই, ঠান্ডা লাগবে, আসো। আমি খাবো না। আমার সরষের তেলের কি ঝাঁজ, বাপ পেঁয়াজ পাইতেছিলাম না, এই জন্য পেঁয়াজ দিতে পারিনি। লা 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 বুঝছো মৌ, এই যে আমাদের বাড়ির ওই জায়গায় ছিল বিশাল বড় একটা গাব গাছ। দুলা ভাই, এই গাব গাছে কে থাকতো? আলী শমশের। আলী শমশের তো কি? আলী শমশের হলো যে তখন আমাদের বাড়িতে কাজ করতো, ঠিক আছে, সারাদিন কাজ করতো, সন্ধ্যার পরে সে চলে যেত। তার বাড়ি ছিল ওই যে আমাদের ওই গ্রামের ওখানে নদীটা দেখছিস না, নদীর ওই পাড়ে। সারাটা দিন সে তার বউর সাথে ঝগড়া করতো, আল্লাহ 30টা দিন এমন কোনো দিন নেই যে সে ঝগড়া করতো না। হঠাৎ করে আমাদের এখানে কাজ টাজ করে গেছে, বাড়ি যায় রে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কেউ খুঁজে পাইতেছে না। তারপর গ্রামবাসী বেরোইছে, টর্চ লাইট নিয়ে বেরোইছে, হারিকেন নিয়ে বেরোইছে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কই গেছে কই গেছে কই গেছে কই গেছে। বর্ষা টর্চ নিয়ে গেল, হঠাৎ করে দেখলো এই গাব গাছে ঝুলে গেছে। ও মাই গড, তারপর কি তো হইছে? ওই ঘটনার পর থেকে আমরা কেউ তো সন্ধ্যার পরে এদিক দিয়ে যায় না, আমরা আরেক দিক দিয়ে চলে যাই। আর কেউ যদি গেছে দেখতো যে 40 ফিট লম্বা, পা থাকতো আকাশের দিকে, মাথা থাকতো মাটিতে। সে কত, আমার নাম আলী শমশের। দুলা ভাই, আলী শমশের কি লুঙ্গি পিনতো না প্যান্ট পিনতো? আরে তার তো সাদা কাপড় মোড়ানো ছিল, তার তো হাত ছিল না, পা ছিল আসমানের দিকে, মাথা ছিল মাটিতে, এরকম। হ্যাঁ, আরে দেখবো না কেন, তখন তো আমাদের এই বাড়িটা পাকা বাড়িটা হয়নি, কাঁচা বাড়ি ছিল। তো তখন আমাদের ল্যাট্রিন ছিল এদিকে জঙ্গলের দিকে। আমি একদিন রাতের বেলায় বেরোইছি বদনা হাতে, হঠাৎ আমার চোখ পড়লো এই গাব গাছের দিকে। কিরে,
কাপ গাছ এমনি এমনি করে কেন? আবার তাকাই। এই শোন, নাম কি তোর? ইয়াসিন। এই কলেজের নতুন? হ্যাঁ। আমার অনেক দিনের স্বপ্ন, এই কলেজে নতুন একটা ছেলে আসবে, আমি তার সঙ্গে প্রেম করব। না, এর সাথে আমি প্রেম করব। একে আমার ভীষণ পছন্দ। কি হিরো, ডু ইউ লাভ মি? না, তোমরা তো সিনিয়র, তোমরা জুনিয়রের সাথে এইভাবে ব্যবহার করো বুঝি? ব্যবহার? একে তুই আই লাভ ইউ বল। না, তোমাদের বাবা মা বুঝি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? তোর এত বড় কথা বল, না হলে তোর জামা কাপড় খুলে এখানে তোকে একটা করে দেবো। আই লাভ ইউ। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে আমাকে আই লাভ ইউ বলিস? সিনিয়র কে আই লাভ ইউ বলার জন্য নিজের গালে 10 চড় মার। কি হলো মার? চল ক্লাসে যা, আবার কাল হবে। হ্যালো। হ্যাঁ মা বলো। কি করছিস বাবু তুই? আমি বসে আছি। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? আমার এখানে কিছু ভালো লাগছে না, আমি এখানে পড়াশোনা করব না, আমি আজই এখান থেকে বাড়ি চলে যাব। হ্যালো হ্যালো, কি গো বাবু এসব কি বলছে? ও তুমি বুঝবে না, একটা নতুন জায়গায় গিয়েছে, ওখানে মানিয়ে নিতে 2 দিন দেরি হবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোরা দেখ রে, বাবু আবার আইসক্রিম খেতে খেতে আসছে। এই শোন, তুই আমাকে গালি দে। কি হলো দে? না দে বলছি। তোমরা একটা অমানুষ, তোমরা একটা জানোয়ার। কি আমাদেরকে গালি দিলি? আমাদেরকে গালি দিয়ে শাস্তি কি হবে বলতো তোরা? আরে ওকে তুই সবার ফের জুতিগুলো মুছলে। শুরু কর, চল চল। এবার তোকে আমি নায়ক সাজাবো। তোমরা সত্যি একটা জানোয়ার। দাঁড়া, ওকে আজকের মতো ছাড়, ওকে এমন শিক্ষা দেবো সারা জীবন টের পাবে। জানিস আজকে সময়টা না কাটছে না, কি করা যায় বলতো? তাহলে চল ওই হোস্টেলের মুরগিগুলোকে নিয়ে একটু মজা করে আসি। আচ্ছা ঠিক আছে চল। দেখ তুই আর এইভাবে কান্না করিস না, আমরা এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটি হলো আমরা আরামনগর বাজার থেকে শিমলা বাজার যাব। তো আমরা আরামনগর বাজার থেকে শিমলা বাজার যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাব আর যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারতেছেন আমরা যে রাস্তা দিয়ে গেতেছি সেই রাস্তার সাইডে কিন্তু একদম সাইডে এই পাশে দেখতে পারতেছেন একটা কিন্তু দান বাক্স, তো এই পাশে দেখতে পারতেছেন একটা মসজিদ। তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর কিন্তু মসজিদ, তবে মসজিদটা কিন্তু অনেক পুরাতন। তো এই পাশে একটা জিনিস আমি আপনাদের দেখাই, একটি বিশাল বড় আমড়া গাছ। তো আমড়া গাছে কিন্তু অসংখ্য কিন্তু আমড়া রয়েছে। তো আমড়া খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে, কারণ আমড়া কিন্তু আমার পছন্দের একটা জিনিস। তো আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদের, তাহলে আপনারা দেখতে পারবেন এ পাশে একটি কিন্তু পুরাতন কিন্তু দোকান। তো দোকানটি কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এর পাশে এক কাকা কত সুন্দর করে জমিতে কিন্তু ধান রোপণ করতেছে। তাও দেখতে পারতেছেন নিজ দিক মাথা দিয়ে কিন্তু সে অনেক কিন্তু ধানটুক কিন্তু এরিয়া কিন্তু সে একাই কিন্তু নিজে শেষ করে ফেলছে তার মধ্যে করে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কিন্তু একটি বাড়িটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা গ্রিল লাগিয়েছে, রং করেছে। তো বাড়িটার রং কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন।
তো আমি যদি একটু ভালোভাবে দেখে আপনাদের দেখতেই পারতেছেন এর পাশে কিন্তু একটু দূরে ডিসপ্লেতে দেখতে পারতেছেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের কিন্তু সবজি ক্ষেত তৈরি করেছে। তো সবজি ক্ষেতগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে, কারণ এখন বিকেল মুহূর্তে এরকম সব কিছু দেখতেই ভালো লাগে। তো আপনারা এতক্ষণ মধ্যে যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।